হাই বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। মানে 2026-এ আজকে প্রথম কোথাও বেড়াতে যাচ্ছি। সবাই তো বিভিন্ন জায়গায় বেড়াতে গেছ। আমার জীবনে এই 2026-এ মানে নতুন বছরে আজকে প্রথম বেড়াতে যাচ্ছি। গাড়ি রেডি হয়ে আছে আর আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এই যে আমার ভাইপো যাচ্ছে, ও রেডি হয়ে গেছে। তাইলে এইবারে গাড়ি চাপবো আর আপনাদেরকে দেখায় নিয়ে যাব যে কোথায় যাচ্ছি। এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে, গাড়ি যাচ্ছে, বেঁকে যাচ্ছে, বেঁকে যায় ঘোরাচ্ছে। তা আমাকে এখনও চাপাই নেই, আমি নিচেই আছি। আমিও যাচ্ছি তাড়াতাড়ি, নাহলে ছাড়ি যদি চলে যাই তাহলে আমার বেড়ানো হবে না। তো বাড়ি থেকে অনেক দূর চলে এসেছি বন্ধুরা। এটা হচ্ছে পড়াডি, পুঞ্চা থানার মধ্যে অন্তর্গত। সামনে মামনসা বাসটি যাচ্ছে। তো রাস্তাঘাটে মানুষের ঢলটা কম। এই যে শালডিয়া পৌঁছে গেলাম, মানে ঠান্ডার জন্য শালডিয়া পৌঁছে গেলাম। শালডিয়া থেকেও বেরিয়ে গেলাম। এটা হচ্ছে বাংলা, বাংলা থেকেও বেরিয়ে গেলাম। এটা হচ্ছে ইন্দপুর। ইন্দপুরে দক্ষিণেশ্বরী কালী মন্দিরের মতোই কালী মন্দির তৈরি করেছে, খুব সুন্দর, জয় মা তারা। এটা হচ্ছে সুনুক পাহাড়ি। সুনুক পাহাড়িতে প্রত্যেক সোমবারে হাট হয়, খুব ভালো হাট হয়। আর এই সুনুক পাহাড়ি পেরেছি। সুনুক পাহাড়ি পেরিয়ে শেষমেশ অনেক দূর রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে যেখানে আমাদের পিকনিক হওয়ার কথা সেখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে একটা রিসর্ট, হলিডে রিসর্ট। এই যে রিসর্টটা দেখছেন, খুব সুন্দর লোকেশন। এই যে রিসর্টটা দেখাচ্ছি আপনাদেরকে, হলিডে রিসর্ট। সত্যি দেখার মতো জায়গাটি, মানে মনের মতন আর কি। তাহলে এখানে পিকনিক করতে এসেছি। আর এই যে এই রিসর্টের ভিতরে দোলনা পেয়ে আমার ভাইপো এবং আমার ভাইজি মনের আনন্দে দোল খাচ্ছে, ব্যাপক ফুর্তি করছে। আমরা সপরিবারে এসেছি বিষ্ণুপুর বেড়ানোর জন্য। আর এই রিসর্ট থেকে আমরা এখনই বেরিয়ে যাব বিষ্ণুপুরের। এই যে দেখতে পাচ্ছেন লোকেশনটা খুব সুন্দর লাগছে। আরো অনেকে এসেছে। আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। বিষ্ণুপুর অনেক কিছু, মানে পুরনো স্মৃতি জড়িয়ে আছে রাজাদের আমলের। সেই স্মৃতিগুলো দেখার জন্য আমরা বিষ্ণুপুরের ভিতরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে কামান। এই কামানে আগে রাজারা যুদ্ধ করত। এই কামান দিয়ে গোলা বর্ষণ করত। এই যে একটা ফটো তুলে নিলাম। তারপরে আবার এখানে একটা আছে রাসমঞ্চ, দেখার মতো জায়গা। রাসমঞ্চ দেখার জন্য আমরা প্রবেশ করেছি। সত্যি খুব সুন্দর জায়গা। এটা বাইরের অংশটা, খুব সুন্দর জায়গা, দেখার মতো। আগেকার রাজারা এইখানে বসবাস করতেন। তাহলে সেই বিষ্ণুপুরের এই স্মৃতিগুলো এখনো আছে। অনেক পর্যটকরা এখানে বেড়াতে আসে এই রাজাদের স্মৃতিগুলো দেখার জন্য, আগেকার রাজারা কিভাবে বসবাস করতো। এই যে দেখতে দেখতে আবার কেনাকাটা শুরু হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, পরিবারের সাথে আসার এটাই একটা আনন্দ আর এটাই একটা ঝামেলা। মানে দেখতে দেখতে আবার কেনাকাটা শুরু হয়ে গেল। তাহলে কেনাকাটা মানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বিরক্তি লাগছে। তাদের ভালো লাগছে, কিন্তু আমার বিরক্তি লাগছে। আবার ওখান থেকে বেরিয়ে এখানে রাজমহলে ঢুকেছিলাম, মানে রাজার রাজমহল। সত্যি খুব ভালো লাগলো। বিষ্ণুপুরের সাথে এখনো, মানে বিষ্ণুপুরে এইসব জায়গাগুলো ঘুরে সত্যি আমরা, মানে রাজাদের আমলটা দেখতে পাচ্ছি বিষ্ণুপুরের এইসব জায়গাগুলো ঘুরতে ঘুরতে। খুব ভালো লাগছে। আবার কেনাকাটা শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। বাস, আবার পিকনিক স্পটে চলে এসেছি। সবাই খুব মজা করছে। আমরা এখানে চলে এসেছি পিকনিক স্পটে। পিকনিক স্পটে এসে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম।
খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। এবারে যাবার জন্য আমরা প্রায় রেডি হয়ে গেছি। আমরা আবার যাব পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির। এই যে পৌঁছে গেছি পাঁচমুড়াতে, এটা বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির। তাহলে মিলন মন্দিরে পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে আছি, পার্কিং করা এখনো হয়নি গাড়িটি, পার্কিং এর জায়গা খোঁজা চলছে, দেখা যাক কোথায় পার্কিং করা হয়। পার্কিং হয়ে গেছে, পার্কিং থেকে নেমে গেছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে মন্দির। মন্দিরের বাইরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে, মানে বাইরে থেকে দেখাচ্ছি। মন্দিরের ভিতরে ঢুকে গেছি। এই যে আমার বোন, আমার ওয়াইফ, আমার মা দাঁড়িয়ে আছে। এটা আমার ভাইয়ের বউ, আর এটা আমার ভাইপো, তার সাথে আমার ভাইজিটা আছে, ওই যে দেখতে পাচ্ছেন। মানে আমরা সপরিবারে এসেছি। সত্যি খুব সুন্দর জায়গা, ত্রিধারা মিলন মন্দির দেখার মতো। যদি কেউ না এসেছেন অতি অবশ্যই আসবেন, সত্যি মন ভরে যাবে। দারুণ জায়গা, আর ভগবানের দর্শন পাবেন। জয় রাধে গোবিন্দ।